যমুনা, যমুনা কোথায়? ছোট কথা বাবু, আপনি বেরোচ্ছেন? আপনার জন্য আমি টিফিন দিয়ে দিলাম, খেয়ে নেবেন। আরে বাহ, কি দিয়েছো আজকে টিফিনে? কি আর দেব, এই হাতে করা দুটো রুটি আর সবজি। এর থেকে বেশি কিছু দেওয়ার টাকা আমার কাছে নেই ছোট কথা। আরে বাবা, এরকম মুখটা বেজার মতো করে রেখেছো কেন? আমার স্ত্রীর হাতের রুটি আর সবজি আমার কাছে একদম স্পেশাল বিরিয়ানির মতো। আমার খুব খারাপ লাগছে ছোট কথা বাবু। কেন খারাপ লাগছে যমুনা? যমুনা ধরে নাও এটা একটা পরীক্ষা হচ্ছে, এটা আমার একটা পরীক্ষা যে আমি চাকরি করতে পারি কিনা। এত আদর যত্নে বৈভবের মধ্যে মানুষ হয়েও আমি আমার স্ত্রীর জন্য এটুকু আত্মত্যাগ করতে পারি কিনা। আমার কঠোর পরিশ্রমে উপার্জন করা টাকা দিয়ে আমার স্ত্রীর জন্য একটা মিউজিক একাডেমি খুলে দিতে পারি কিনা। যমুনা, তোমাকে কিন্তু ওই তাল গাছের মতো সবকিছু ছাপিয়ে যেতে হবে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে এমারে আকাশে। হ্যাঁ, আমি এবার যাই। হ্যাঁ হ্যাঁ, কি হলো, প্রণাম করছিস কেন? কি মুশকিল? চাকরি পেয়েছি, আজ ফার্স্ট ডে, আজ থেকে জয়েন করছি। না, তুই জয়েন করবি না। কেন? আমি যেটা বলছি সেটা শোন, তুই জয়েন করবি না। কাকা কেন, কি হয়েছে? তোর জায়গায় কে বসবে জানিস? বসবে আমার জামাই। তারপরেও জামাইয়ের প্রতি আমার কোনো ভালোবাসা থাকবে, রেসপেক্ট থাকবে? তুই বল তো। তোর কাকিমা জামাইয়ের মাথা খেয়েছে, না তুই তো আমার কোনো কথা শুনবি না। যমুনা, যমুনা আমার কথা শোন, সঙ্গীতকে তুই বোঝা, ও যেন ওই নতুন চাকরিতে জয়েন না করে। ও যে ব্যবসাটা করছিল সেই ব্যবসাটাই করুক, যাতে জয়েন না করে। আমার অনুমতি ছাড়া এ বাড়ির গাছের একটা পাতাও নড়ে না, সেটা নিশ্চয়ই তো জানা আছে। করলে দাদা, এসব কি বলছো তুমি? আমি যেটা বলছি সেটা বুঝেই বলছি, ও চাকরিতে যেন জয়েন না করে। দাদা, আমি এটা চাই না যে আমার জামাইকে কেউ বলুক যে কেদার রায়ের ব্যবসা দেখে। আমি আবার এই বাড়িতে একটা রকি তৈরি করতে চাই না। আমি চাই না এই বাড়িতে আর একটা প্রশান্ত হোক। ও জয়েন করবে না, ব্যাস। আমি বলেছিলাম না দাদা, পরিবারের কেউ বাধা দিক না দিক, প্রথম বাধাটা আপনার ভাই দেবে। কি গো তুমি, তুমি তোমার মেয়ের ভালো চাও না? তোমার জামাইয়ের ভালো চাও না? কি চাও তুমি? মল্লিকা, তুমি চুপ করো। ভালো চাওয়া মন্দ চাওয়া তোমার থেকে আমি বেশি বুঝি। ও চাকরিতে জয়েন করবে না, ওখানে যাবে না। ও চাকরিতে যাবে, নতুন চাকরিতে ও জয়েন করবে। আর আমাদের জামাই আমাদের অফিসে যাবে সঙ্গীতের চেয়ারটায় বসতে। তুমি আর পিছু দেখো না। ছোট বৌদি, সমস্ত কিছু রেডি। লুচি হয়েছে, একটা ভেজ কারি হয়েছে, মাটন কারি হয়েছে, কাজু বরফি হয়েছে, হ্যাঁ গোলাপ জামুনও হয়েছে। তুই এক্ষুনি নিয়ে আস। এই নাও, এ নাও তোমার খাবার, দুপুরে কিন্তু খেয়ে নিও। বাহ বাহ বাবা, নতুন জামাইয়ের জন্য কত ব্যবস্থা। ফুলকো লুচি, কাজু বরফি, মাটন কারি, ভেজ কারি, তারপরে গোলাপ জামুন, ভাবাই যায় না। আর ওই মেয়েটা হাত পুড়িয়ে দুটো রুটি বানিয়েছে আর সামান্য সাদা মাটা তরকারি। এসব কি হচ্ছে বাড়িতে, আমি তো বুঝতে পারছি না কিছু। কাকাই, এসব কি বলছো তুমি? এসব এসব থাক কাকাই, এসব এসব বলো না। আমার বরের যা সামর্থ্য আমি তো তাই দেবো ওকে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিসের সামর্থ্য? ও এই বাড়ির রাজপুত্র, আগামী দিনের রাজাও, ওই ব্যবসা সামলাবে। তাছাড়া সঙ্গীতকে আমি আমার সন্তানের মতো করে দেখি, তোকে আমি দেখি আমার মেয়ের মতো করে। এইসব আমি কিছুতেই বরদাস্ত করবো না, কিছুতেই হবে না এসব।
কল্যাণ, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। কাকির মেয়েটাকে নিয়ে এ বাড়িতে কোনো সিন ক্রিয়েট করবি না। এটা কিন্তু শেষবার বলে দিই। একদম ঠিক বলেছো দাদা, ছোটটা না সবেতেই বেশি বেশি। হ্যাঁ, নিজের জামাইকে ছেড়ে নিজের ভাইপোর প্রতি টান, এত কেয়ারি। সত্যি বাবা, একেই বোধহয় বলে মায়ের থেকে মাসির দরদ বেশি। তুই ছোট বৌদি, এখন এসব কথা ছাড়ো, ছোটদাকে বলতে দাও না। তুমি বরং ওকে নিয়ে একটু ঠাকুর ঘরে যাও, ঠাকুরের আশীর্বাদ নিয়ে আসুক। যাও, তুমি ঠাকুর ঘরে যাও, তারপরে শ্বশুর শাশুড়ি না, তোমার বাবা মায়ের আশীর্বাদ দিয়ে তারপরে অফিসে যাও। আরে হয়েছে হয়েছে, থাক 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 থাক। Young man, খুব মন দিয়ে কিন্তু আমার ব্যবসাটাকে তুমি সামলাবে, যাতে সকলের সামনে দাঁড়িয়ে আমি গর্ব করে বলতে পারি যে বাড়ির জামাই না, একটা সত্যিকারের রত্নকে আমি আমার ব্যবসাতে এনেছি। এসব কি বলছো না? হ্যাঁ, সঙ্গীত এখানে দাঁড়িয়ে আছে আর তুমি এসব বলছো? এসব আমি বুঝতে পারছি না, বাড়িতে সব কি ঘটছে। এখনো কিছু ঘটেনি কল্যাণ, সবাই কান খুলে শুনে রাখো। আমার মেয়ের যদি সাজা হয় তাহলে এ বাড়িতে কি ঘটতে চলেছে সেটা গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি কল্পনাও করতে পারছে না। এই যে গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি, কেদার রায় বলছে কি ঘটতে চলেছে সেটা কিন্তু তোরা জাস্ট ইমাজিন করতে পারছিস না। মনে রাখিস, আমার মেয়ের যদি কিছু হয় বাবা, বাবা বলছি একবার প্রণাম করতে পারি? না, পারো না। পারো না। তুমি বোধহয় ভুলে গেছো যে মুখাগ্নি করবার অধিকার থেকে আমি তোমাকে বঞ্চিত করেছি। বাহ বাহ, একজন পিতা তার সন্তানকে এতটাও আঘাত করতে পারে আমি কল্পনাও করতে পারি না। আপনার শুধুমাত্র অর্থই আছে জমিদার কেদার রায়? মায়া, মমতা, ভালোবাসা, মন, বিবেক কিচ্ছু নেই আপনার? আপনি নিঃস্ব জমিদার কেদার রায়, আপনি নিঃস্ব, কিচ্ছু নেই আপনার। আজ আপনি আপনার ছেলের সঙ্গে যেটা করলেন সেটা অন্যায় করলেন, কিন্তু এরপরেও আমি আপনার মেয়ের পাশেই থাকবো। আদালতে আপনার মেয়ের পাশে দাঁড়িয়ে আপনার মেয়ের হয়েই কথা বলব, কারণ আপনি মুহুর্মুহু পাল্টাতে পারেন, আমি পারি না। সেটা আমার ধাঁচে নেই মিস্টার কেদার রায়, আমার ধাঁচে নেই। বাবা চলুন ছোট কথা। যমুনা, যমুনা যাস না, যমুনা। তুমি যাবে না। কি বলছো কি দাদা? না, যাবে না। দাদা, বাড়ির ছেলে বাড়ির বউ চলে যাচ্ছে, আমি যাবো না। না, যাবে না, যাবে না। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং করছো কেন? হ্যাঁ, চলো। জামাই, শ্রী, চ, এসো। তুমি দাঁড়িয়ে রইলে কেন? চলো চলো। হ্যালো, বাবা, আমি গীত বলছি। হ্যাঁ বল। বাবা, আমাদের
হ্যাঁ, আমাদের যিনি লয়ার কেসটা লড়ছেন তিনি কিন্তু বাবা খুবই টেনশনে আছেন। কেন? উনি বলছেন যে এই কেসটা নাকি খুবই জটিল হয়ে গেছে বাবা। বাবা তুমি বুঝতে পারছো না, আমার যদি একবার যদি আমার হাজতবাস হয়ে যায়, আমাকে যদি জেল কাস্টাডিতে যেতে হয়, তাহলে কিন্তু আমি পুরো আগুন জ্বালিয়ে দেবো বাবা। চারিদিকে আমি পুরো আগুন জ্বালিয়ে দেবো। আমি দেখো, আমি ভালো করে বাঁচতে চাই। আমি কোনোভাবে চাই না আমার সম্মানহানি হোক, বিন্দু মাত্র সম্মানহানি আমি চাই না বাবা। আমার বন্ধু বান্ধব, আমার ফ্রেন্ড সার্কেল সবাই আমাকে যা নয় তাই বলবে বাবা। তুমি বুঝতে পারছো না, আমি তো এখনো শ্বশুর বাড়িতে থাকি বলো তো। তুমি প্লিজ কিছু একটা করো বাবা। আজকে যাবে আমাদের লয়ার কোর্টে বাবা। একবার যদি আমার হাজতবাস হয়ে যায়, একবার যদি আমি জেল কাস্টাডিতে চলে যাই একদিনের জন্য, তাহলে কিন্তু আমি আর বাঁচবো না বাবা। আমি মরে যাবো। আমি কিছুতেই বাঁচতে পারবো না বাবা। এই সম্মানহানি নিয়ে আমি বাঁচতে পারবো না। হ্যাঁ, তুমি প্লিজ কিছু একটা করে আমাকে বাঁচাও বাবা। হ্যাঁ, তুমি আমাকে বাঁচাও। আর প্লিজ মাকে বলো যেন এই যমুনা ঢাকিকে ঘাট ধাক্কা দিয়ে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। ওদের পরিবারটা যেন ধ্বংস করে দেয়, একদম যেন ধ্বংস করে দেয় বাবা। হ্যাঁ, তুমি আমাকে বাঁচাও বাবা। আমি জেলে যেতে চাই না। প্লিজ আমাকে বাঁচাও বাবা। তোর কিচ্ছু হবে না গীত, তোর কিচ্ছু আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। যদি কিছু হয় তাহলে আমি আগুন লাগিয়ে দেবো, একদম আগুন লাগিয়ে দেবো আমি চারিদিকে। বাংলায় অবিমৃষ্যকারিতা বলে একটা শব্দ আছে, জানো তো? কি বলছো? অবিমৃষ্যকারিতা মানে হঠকারিতা। তুমি ঠিক সেটাই করছো গীত। কি বলছো বলো তো বেদ? পেপারটা দেখো। মানে ভেতরে পেজে গ্রামের নাম ধরে নিউজটা আছে। সেখানে শিউলি দাস আর তার মেয়ে ইন্টারভিউ দিয়েছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে তাদের বাড়ি কিভাবে ধ্বংস করা হয়েছে, তাদের জমি কিভাবে কেড়ে নেওয়া হয়েছে, আর সেই জমিতে তাদেরকে বঞ্চিত করে কিভাবে মেডিসিন ফ্যাক্টরি হচ্ছে। তুমি বুঝতে পারছো গীত, এটা নিয়ে কত বড় একটা ইস্যু হতে পারে সেটা তুমি কল্পনা করতে পারছো না। আর ওরা যদি একবার খেপে যায় তখন কিন্তু আমাদের কিচ্ছু করার থাকবে না। তুমি না কাউকে নিয়ে কনসার্ন না, জানো তো? কাউকে নিয়ে তুমি কনসার্ন না, তুমি শুধুমাত্র কনসার্ন হচ্ছে এই যমুনাকে নিয়ে, আর কাউকে নিয়ে তুমি বদার্ড না। গীত প্লিজ তুমি আর্গুমেন্ট করো না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি। গীত আমরা কিন্তু বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারি, প্রত্যেকটা মানুষ পারে, স্পেশালি আমরা দুজন তো পারি। হ্যাঁ গীত, গীত গীত আমার কথাটা শোনো। তুমি না পারলে আমি ওদের সঙ্গে গিয়ে কথা বলবো। তুমি শুধু ওদেরকে একবার সরি বলে একবার ক্ষমা চেয়ে নাও। দেখো ওরা কিন্তু কেসটা তুলে নেবে, ওরা খুব ভালো মানুষ। আর সখী তো রয়েছে, যমুনারাই কিন্তু কখনো তোমাকে ফেলবে না গীত। শাট আপ বেদ, প্লিজ শাট আপ। সারাক্ষণ শুধু যমুনা আর যমুনা। আচ্ছা, তোমার কি ওর সঙ্গে অন্য কোনো? গীত বললাম না, একদম উঁচু গলায় কথা বলবেন আমার সঙ্গে, একদম না। একটা কথা তোমাকে স্পষ্টভাবে বলছি গীত, আজকে আমি বলছি, এরপরে সমাজ বলবে, সোশ্যাল মিডিয়া বলবে, এবং প্রত্যেকটা নিউজ পেপারে প্রচার হবে তুমি, তোমার ক্রাইম আর আমাদের মেডিসিন ফ্যাক্টরি। কথাটা মাথায় রেখো গীত। বেদ বলছি, তুমি আমাকে ভালোবাসো না? হঠাৎ এই প্রশ্ন কেন করছো? বলো না, ভালোবাসো না তুমি আমাকে? বাসি। তাহলে প্লিজ ভবিষ্যতে আর এরকম কথাবার্তা বলো না, কোনোদিন বলো না। আমিও তোমাকে খুব ভালোবাসি বেদ, সিরিয়াসলি বলছি, আমি ভালোবাসি তোমাকে খুব। দীর্ঘদিনের সম্পর্ক আমাদের, কিন্তু বারবার আমার আর তোমার সম্পর্কের মধ্যে এই যমুনা চলে আসছে। শুধু তোমার আর আমার সম্পর্ক না, আমার মায়ের সাথে আমার সম্পর্কের মধ্যে যমুনা চলে আসছে, আমার কাকাইয়ের সাথে সম্পর্কের মধ্যে যমুনা চলে আসছে। যেখানে যাচ্ছি বারবার ওই চলে আসছে, সেটা আমি নিতে পারছি না। প্লিজ একটু বোঝো। আর তোমার সোশ্যাল মিডিয়ার কথা বলছো তো, হ্যাঁ, তুমিও দেখে নিও। কোর্টে যদি আমার কিছু হয় বেদ, ওই সোশ্যাল মিডিয়ায় কতটা উত্তাল হতে পারে সেটা তুমিও দেখে নিও।
গীত, গীত এরকম করো না। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি গীত। গীত, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি আমার পুরনো গীতকে চাই, সত্যি চাই আমার পুরনো গীতকে ফিরে পেতে। তাই আমি হাত জোর করে তোমার কাছে রিকোয়েস্ট করছি গীত, তুমি এরকম করো না গীত, এসবের মধ্যে থেকো না। তীর ধনুক থেকে বেরিয়ে গেছে বেদ, লক্ষ্য ভেদ না করে এই তীর ফিরবে না। কি লক্ষ্য তোমার? যমুনা, একটাই লক্ষ্য আমার, যমুনা রায়। আরে 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 এই যে ভাইয়া। হ্যাঁ, নতুন বুঝি? হ্যাঁ, তা কি নাম? আমার নাম সঙ্গীত রয়। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে নিশ্চয়ই? আরে আমিও তো আছি ওখানে। তা তুমি দেখছি একেবারে পাক্কা টাইমে ঢুকে পড়েছো। হ্যাঁ, চলো, ম্যাডাম তোমাকে ডেকেছে। প্রথম দিনেই ম্যাডামের ডাক। তুমি তো দেখছি ভাইয়া লাকি চ্যাপ। চাকরিটা পেলে কি করে? ভালো লবি টবি আছে নিশ্চয়ই, হ্যাঁ? নাকি ইন্টারভিউ দিয়ে? মানে অফকোর্স ইন্টারভিউ দিয়ে। ইন্টারভিউ দিয়ে পারবে না, কিছুতেই টিকতে পারবে না। বড্ড পরিশ্রম এখানে ভাইয়া, এত খাটাখাটি যে তুমি ভাবতেই পারবে না। তারপরে রাজার পয়সা করি দেয়। দেখুন, আপনি তো বললেন ম্যাডাম ডাকছেন, তাই না? ও হ্যাঁ, হ্যাঁ, যাও যাও যাও, ম্যাডাম তোমার জন্য ভেতরে ওয়েট করছি। একবার যদি মানে উঠিয়ে ফেলতে পারো, কেল্লা ফতে, আর কোনো চিন্তাই থাকবে না। 10 বছর ধরে এখানে ঘষছি, নো ইনক্রিমেন্ট, নো প্রমোশন, নাথিং, কিচ্ছু না। আপনি এবার এসব ম্যাডামকে বলে দেবেন না যেন। না না, ঠিক আছে, ইটস ওকে। আপনি কি সঙ্গীত রয়? হ্যাঁ, ম্যাডাম কি ডেকেছেন? হ্যাঁ, আপনাকে ডেকেছে, ভেতরে যান। ওকে ওকে, এক্সকিউজ মি। মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। আজকে জয়েন করেছেন? ইয়েস। খুব পাঞ্চুয়াল তো আপনি। থ্যাংক ইউ। গুড। ঘোষবাবুর কাছে দুটো ফাইল আছে, দেখে নেবেন, আর এন্ট্রিগুলো চেক করে নেবেন। তারপর বিআরএসটা করে নেবেন, মেনলি ট্যাক্সটাও দেখে নেবেন, আর জিএসটির ইনপুট আউটপুটটাও ক্লিয়ারলি চেক করে নেবেন। ওকে? ওকে ম্যাডাম। অফিস টাইমে মোবাইল ফোনটা সুইচ অফ রাখবেন। আমি কিন্তু একদম পছন্দ করি না কাজের সময় গুলতানি মারা। না ম্যাডাম, আসলে ওই কার ফোন? ওয়াইফের? হ্যাঁ, অ্যাকচুয়ালি ওকে ধরুন। ওকে। হ্যালো। হ্যাঁ, আপনি পৌঁছে গেছেন? হ্যাঁ হ্যাঁ, পৌঁছে গেছি। ফোন করলেন না একটা? না, আসলে ফার্স্ট ডে তো তাই ভুলে গেছিলাম। আমি তোমাকে একটু পরেই ফোন করছি। কথা বলুন সঙ্গীত রায়, কথা বলুন। যমুনা, আমি তোমাকে পরে ফোন করছি, আমি রাখছি ফোনটা। হ্যালো ছোট কর্তা বাবু। আরে তোর বর পৌঁছেছে? হ্যাঁ, পৌঁছে গেছে বড় মা, কিন্তু হঠাৎ করেই এখন ফোনটা কেটে দিল কেন? কি জানি, আমি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা ম্যাডাম, কল মি ম্যাডাম। তুমি কিন্তু আমার কোম্পানিতেই চাকরি করছো। ইম্পসিবল, ইম্পসিবল, আমি এই কাজ করবো না, কিছুতেই না, ইম্পসিবল। দাঁড়াও সঙ্গীত, দাঁড়াও। তুমি যদি যেতে চাও তাহলে যেতেই পারো,
বাট কোম্পানির সঙ্গে তোমার যে চুক্তি হয়েছে মানে 3 ইয়ার্সের যে কন্ট্রাক্ট হয়েছে সেই অনুযায়ী তুমি যদি কোম্পানির হয়ে কাজ না করো তাহলে কোম্পানি কিন্তু লিগ্যাল স্টেপ নিতে বাধ্য হবে। তোমার বোন অলরেডি জেলের দিকে পা বাড়িয়ে বসে আছে, আর দাদাও কিন্তু বড় আইনি ঝামেলায় পড়ে যেতে পারে। এসবের মানে কি? কিছুই না, কাজ করে যাও, আমার মাইনে করা চাকর, কাজ করো। আচ্ছা ডোন্ট কল মি আর্চা, কল মি ম্যাডাম, রাইট? ওকে ম্যাডাম বলো, বলো বলো বলো, ম্যাডাম বলো, বলো। ম্যাডাম। গুড। যে ফাইলস গুলো দিয়েছি সেগুলো যেন লাঞ্চের মধ্যে আমার টেবিলে পৌঁছে যায়, আর্জেন্ট। ওকে? ইয়েস। Now you may go now. I said go.